হামজা চৌধুরীকে নিয়ে আমাদের প্রাথমিক যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস সেটা কিছুটা থিতিয়ে এসেছে। স্বাভাবিক, এটা হবেই। হামজা চৌধুরীর মতো একজন ফুটবলার যখন বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য চলে আসেন ইংল্যান্ড থেকে, এইটা নিয়ে ওই রকম একটা শ্বাসরাজ রব পড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু সেই উচ্ছ্বাসটা থেমে যাওয়ার পর কি? হামজা চৌধুরী এখন সিলেট থেকে ঢাকা চলে আসবেন। আগামীকাল দলের সঙ্গে একটা প্র্যাকটিস সেশনেও তিনি হয়তো অংশ নেবেন। পরশুদিনই দলের সঙ্গে ভারত চলে যাবেন। তারপরে সমস্ত মনোযোগ থাকবে ভারতের বিপক্ষে সেই ম্যাচটার দিকে। ভারতের বিপক্ষে ম্যাচ গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে মনে হয় আরো বেশি গুরুত্বপূর্ণ জিনিস বাংলাদেশ ফুটবলের জন্য রয়েছে, বাংলাদেশের ফুটবলারদের জন্য স্পেশালি রয়েছে হামজা চৌধুরীর কাছ থেকে নেয়ার মতো। সেটা কি, তা নিয়ে এই আলোচনাটা করছি। দেখুন, বাংলাদেশ দলও কিন্তু আজকে দেশে ফিরেছে। সৌদি আরবে প্রায় 2 সপ্তাহের একটা প্র্যাকটিস ক্যাম্প করে তারা ফিরেছে এবং ফেরার সাথে সাথে একটা নতুন একটা বিতর্ক আমি দেখতে পাচ্ছিলাম। সেটা কি? সেটা ফাহমিদুল ইসলাম, যিনি ইতালিয়ান বংশোদ্ভূত ফুটবলার, প্র্যাকটিস ক্যাম্পে দলের সঙ্গে ছিলেন। তিনি দলের সঙ্গে ঢাকা আসেননি, অর্থাৎ ভারতের বিপক্ষে এই ম্যাচটাতে তিনি থাকছেন না। সেটা জাতীয় দলের ম্যানেজার জানিয়েছেন, আমির খান, কোচ হাবিয়ার কারবেরা তিনিও আসলে জানিয়েছেন। কিন্তু এটা নিয়ে একটা বিতর্কের জায়গাটা তৈরি হয়েছে। কি বিতর্ক? ইতালি থেকে একজন বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য তিনি দলের সঙ্গে প্র্যাকটিস ক্যাম্পে যোগ দিয়েছেন, তারপরে তাকে না খেলিয়ে কেন ইতালিতে পাঠিয়ে দেওয়া হলো? এইখানে নিশ্চয়ই জাতীয় দলে কোনো সিন্ডিকেট হচ্ছে। নিশ্চয়ই এই যে বিদেশে খেলা ফুটবলারদের বাংলাদেশের জার্সিতে খেলার পথটা যে কঠিন করে তোলার চেষ্টা করছে একটা গোষ্ঠী, তারই অংশ হিসাবে হামজা চৌধুরীকে ঠেকাতে পারেনি, কিন্তু ফাহমিদুলকে তারা ঠেকে দিয়েছে। ফাহমিদুলকে প্র্যাকটিস ক্যাম্প থেকে পত্রপাঠ বিদায় করে দিয়ে ইতালিতে তারা পাঠিয়ে দিয়েছে। এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে, ভাই যারা এই আলোচনাটা করছেন তারা ফাহমিদুল ইসলামের খেলা দেখেছেন কখনো? সত্যি সত্যি বলেন তো, ফাহমিদুল ইসলামের নাম আপনার শোনার কোনো কারণ নেই। ইতালির চতুর্থ বিভাগে খেলেন, আপনি ইতালির চতুর্থ বিভাগের খেলা আপনি দেখেন, এমনটা মনে করারও কোনো কারণ নেই। সো ফাহমিদুল কেমন ফুটবলার সেইটা না জেনেই তার ব্যাপারে এই সিদ্ধান্তের জায়গাটাতে আমরা কিভাবে পৌঁছে যাচ্ছি? আমাদের কোচ যেখানে বলছেন যে ফাহমিদুল প্রতিশ্রুতিশীল, কিন্তু তার বয়স খুবই কম, জাতীয় দলের সঙ্গে অল্প কিছুদিনই অনুশীলন করেছেন, অ্যাডাপ্ট করার মতো যথেষ্ট সময় তিনি পাননি, যেই কারণে দলের জন্য এটা ভালো মনে হয়েছে বলেই তাকে এই আমাদের মূল দলটাতে, মূল স্কোয়াডটাতে রাখা হবে না। এখানে দোষটা আসলে কোথায়? ফাহমিদুলের খেলা আমরা দেখিনি, তিনি কেমন ফুটবলার আমরা জানিনি। এইখানে কোচ তাকে নিয়ে সৌদি আরবে এই যে প্র্যাকটিস করালেন, ট্রেনিং সেশন করালেন, তাকে ওই লেফট উইঙ্গার, লেফট ব্যাক একাধিক পজিশনে খেলালেন। খেলার পর যদি মনে হয় যে না, তিনি জাতীয় দলের জন্য এই মুহূর্তে সুইটেবল না, তাকে তারপরেও জাতীয় দলে রাখতে হবে। তিনি ইতালি থেকে এসেছেন, ইতালির চতুর্থ বিভাগের একটা দল থেকে এসেছেন, সেই জন্যই তাকে রাখতে হবে না। শুধু শুধু সবকিছুতে বিতর্ক খোঁজাটা একেবারেই অর্থহীন এবং আমি মনে করি এই জায়গাটাতে ন্যাশনাল টিমের কোচ, ম্যানেজমেন্ট, তাদের উপরে আমাদের এই আস্থার জায়গাটা রাখতে হবে। যেহেতু এখানে আমাদের চোখ বাঁধা, আমরা যেহেতু ফাহমিদুলের খেলা আগে দেখি না, এখন আপনি বলতে পারেন যে না, তার খেলা তো আমরা রেগুলার দেখেছি। হামজা চৌধুরীর খেলা ধরেন আপনি হচ্ছে কি দেখেছেন, আপনি লেস্টার সিটির খেলা আপনি দেখেছেন, আপনি চাইলে এখন এই যে খেলাও দেখতে পারেন। তার ব্যাপারে আপনি একটা সিদ্ধান্তে আসতে পারেন। ফাহমিদুলের ব্যাপারে সেই সিদ্ধান্তে আসার কোনো সুযোগ নেই। এই অহেতুক বিতর্কের কোনো মানে আছে বলে আমার কাছে মনে হয় না। হামজা চৌধুরীর কথা বলছিলাম যে তার কাছ থেকে আমরা আসলে কি নিতে পারি আমাদের ফুটবল টিম। দেখুন, প্রথম কথা হচ্ছে হামজা চৌধুরীকে কোচ কোন পজিশনে খেলাবেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকগুলো পজিশনেই তিনি খেলতে পারেন, কিন্তু মোটামুটি তিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেই রেগুলার খেলেন, রাইট ব্যাক পজিশনটাও তো তিনি খেলেন। ন্যাশনাল টিমে তিনি মিডফিল্ডে খেলবেন সেইটা তো বোঝাই যাচ্ছে। এটা তিনিও বলেছেন যে ওই মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলার সময় হবিগঞ্জে তার বাড়িতে, মিডফিল্ডে তিনি খেলবেন, 8 নাম্বার জার্সি নিয়ে খেলবেন। এখন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবেন, আমার যেটা মনে হয়, আমার যেটা ধারণা আর কি, এটা আই মাইট বি রং, কোচ তাকে ওই দলের অন্যান্যদের সঙ্গে মেলার বিষয় রয়েছে, পুরো টিম কম্বিনেশনের বিষয় রয়েছে, টিমের কেমিস্ট্রিটা কি হয় সেটার বিষয় রয়েছে। খুবই কম সময় পাবেন, অল্প কয়েকটা দিন মাত্র ভারতের বিপক্ষে ম্যাচের আগে, তার মধ্যেই কোচকে সেই সিদ্ধান্তটা নিতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে মাঠে প্রবাবলি ভারতের বিপক্ষে আমরা হামজা চৌধুরীকে বক্স টু বক্স পজিশনে আসলে দেখতে পারবো, নট নেসেসারিলি ডিফেন্সের সামনে তিনি আসলে মানে একটা শিল্ড হয়ে শুধুমাত্র থাকবেন, শুধুমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডারে কাজ করবেন। আমার কাছে সেইটা মনে হয় না, বরং অনেক বেশি তাকে আমরা বক্স টু বক্স মিডফিল্ডারের রোলটাতে হয়তোবা দেখতে পাবো। এখন ভারতের বিপক্ষে এই ম্যাচটাতে হামজা চৌধুরী একাই কি বাংলাদেশকে জিতিয়ে দিতে পারবেন?
ভাই টিম গেমে একা কারো পক্ষেই জেতানো সম্ভব নয়। ক্রিকেটের মতো টিম গেমে তারপরেও সেটা কিছুটা পসিবল হয়, যেহেতু ধরেন ব্যাটসম্যান যখন ব্যাটিং করতে যান তখন তিনিই ব্যাটিং করেন, একাই ব্যাটিং করেন, তার অন্য প্রান্তে একজন সঙ্গী মাত্র শুধু থাকেন। কিন্তু ফুটবলের মতো খেলাতে বা ধরেন হচ্ছে গিয়ে বাস্কেটবলের মতো খেলাতে, মনে করেন ভলিবলের মতো খেলাতে, এইসব জায়গাতে ইন্ডিভিজুয়ালি খুব কিছু করে ফেলাটা সম্ভব না। হ্যাঁ, গুরুত্বপূর্ণ রোল প্লে করাটা সম্ভব, আর পুরোপুরি সবকিছু নিজের করে নেওয়া সম্ভব না। আর মনে রাখতে হবে হামজা চৌধুরীর পজিশনটা ঠিক স্ট্রাইকার না, তিনি ফরওয়ার্ড না, আউট অ্যান্ড আউট ধরেন নাম্বার 9 না, নাম্বার 10 না, যে তার খেলাটা ফুটবলে খুব বেশি করে চোখে পড়বে। সো আমার কাছে ওইটা মনে হয় যে হামজা চৌধুরীর খেলা দেখে আপনাদের অনেকেরই, আমাদের অনেকেরই মনে হতে পারে যে না কি আর এমন খেলোয়াড়, কিন্তু ফুটবলে ওই পজিশনটা আসলে গুরুত্বপূর্ণ, সেই পজিশন অনুযায়ী কোচ তাকে নিশ্চিতভাবে খেলাবেন। সো আমি অবশ্যই এক্সপেক্ট করছি তার কাছ থেকে ডিফারেন্স মেক করে দেওয়ার মতো একটা পারফরমেন্স। অবশ্যই খুব কম প্র্যাকটিস সেশন পেলেও দলে তিনি খুবই ইতিবাচক প্রভাব রাখতে পারবেন, সেইটা আমি এক্সপেক্ট করছি। তার চেয়ে বেশি করে আমি যেটা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে হামজা চৌধুরীর কাছ থেকে আমাদের ফুটবলাররা, অবশ্যই আমাদের ফুটবল প্রশাসনও রয়েছেন, কিন্তু বেশি করে ফুটবলাররা তারা যেন প্রফেশনালিজমটা শেখেন। হ্যাঁ, হামজা চৌধুরী এসেছেন, এইটা নিয়ে একটা তুমুল উচ্ছ্বাস হয়েছে, মিডিয়াকে সময় দিচ্ছেন, গভীর রাত পর্যন্ত জেগে থাকছেন, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করছেন, হাজার হাজার মানুষ এসেছে তাদের সঙ্গে দেখা করছেন, এগুলো ঠিক আছে, এগুলো ওই 1-2 দিনের উচ্ছ্বাস, এগুলো সময় আর কি একটু, এই যে এখনই তো কমে এসেছে, এটা আরো কমে আসবে, তৃতীয় আসবে। কিন্তু একজন ফুটবলারের লাইফটা আসলে কেমন হওয়া উচিত, প্রপার লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত, আমি আশা করব এইটা যেন আমাদের এই ভারতের বিপক্ষে ম্যাচের আগে পরে যেই সময়টা আমাদের ফুটবলাররা কাটাবেন হামজা চৌধুরীর কাছে সঙ্গে, তত বেশি যেন এটা হামজার কাছ থেকে জানতে পারেন যে তার লাইফস্টাইল কি, তিনি কখন ঘুম থেকে ওঠেন, অনুশীলন কতক্ষণ করেন, বিশ্রাম কতক্ষণ নেন, ফ্যামিলিকে কতক্ষণ টাইম দেন, তার খাদ্যাভ্যাস কি, ম্যাচের আগের দিনের তার প্রিপারেশন কি, ম্যাচ ডের তার প্রিপারেশন কি, এই জিনিসগুলো যত বেশি নিতে পারবে তত বেশি আমাদের এই ফুটবলারদের জন্য আসলে উপকার হবে। দেখুন আমাদের ক্রিকেটের একটা, আমি একটু মিলিয়ে বলি, আমাদের ক্রিকেটের সেই প্রাথমিক পর্যায়ে আমরা শুনতাম যে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করাটা আমাদের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। ইনফ্যাক্ট আপনি যদি আমাদের ক্রিকেটের এই যে বিপিএল যুগের কথা বলেন, বিপিএল এর শুরুর দিকে আমাদের এইখানটাতে যখন বাংলাদেশে বিপিএল খেলতে আসছেন অনেক বড় বড় ক্রিকেটার, ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, মায়েলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা, শাহিদ আফ্রিদি, এই যে তাদের কাছ থেকে ড্রেসিং রুম শেয়ার করা, এক্সপিরিয়েন্স শেয়ার করা, তারা ক্রিকেটকে কিভাবে দেখে সেইটা শেয়ার করা, ওইটা আমাদের ক্রিকেটারদের জন্য খুবই কার্যকর হয়েছে। আমি এই যে লাস্ট কিছুদিন আগে আমরা যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাম, আপনার নিশ্চয়ই মনে থেকে থাকবে যে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে আমাদের তাসকিন আহমেদ মোহাম্মদ শামির সঙ্গে কথা বলছিলেন বল হাতে নিয়ে, যে তিনি কিছু টিপস নিচ্ছিলেন। আপনার নিশ্চয়ই মনে থেকে থাকবে আমরা যখন ভারতের বিপক্ষে গত বছর টি-20 সিরিজটা খেলছিলাম, তারপরে ভারতের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে ম্যাচ শেষে অনেকক্ষণ কথা বলছিলেন আমাদের লিটন দাস। এখন অনেকক্ষণ কথা আর কি, ম্যাচ শেষে আর কতটুকু কথা বলা যায়, কিন্তু আমাদের ফুটবলারদের তো সুযোগ রয়েছে। হামজা চৌধুরীর সঙ্গে এখন 24/7 তারা আগামী কয়েকটা দিন থাকবেন এবং এই থাকার সময়টাতে তারা হামজা চৌধুরীর কাছ থেকে যত বেশি সম্ভব ওইগুলো নিতে পারবেন, যে একজন প্রফেশনাল ফুটবলারের লাইফটা কেমন হওয়া উচিত, শুধুমাত্র মাঠের 90 মিনিট না, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে মাঠের বাইরে, মানে মাঠের বাইরেটা ঠিক থাকলেই তো আপনার মাঠের 90 মিনিটটা প্রপারলি আপনি ইউটিলাইজ করতে পারবেন। সেই জায়গাটাতে আমি মনে করি আমাদের রাকিব, মোরসালিন, সোহেল রানা, তপু, তারা প্রত্যেকেই যত বেশি সম্ভব হামজার কাছ থেকে সেই ইনফরমেশন নেবে। এবং আমাদের এখানে তো সেই ভাষার যে একটা ব্যবধান সেটাও তো নেই। হামজা তো বাংলা বলতে পারেন, হামজা হচ্ছে গিয়ে বলেছেন যে আমি শুদ্ধ ভাষায় ওইভাবে কথা বলতে পারি না, সিলেটিতে বলতে পারেন, বোঝানোর মতো তো বলতে পারেন। সো ভাষার যে একটা ব্যবধান বা ওই যে একটা জড়তা থাকার কথা বা বিভিন্ন সময় থাকে আমাদের কোচিং স্টাফদের সঙ্গে, আমাদের মানে অ্যাথলেটদের, ক্রিকেটার বলুন, ফুটবলার বলুন, তাদের সেই জায়গাটাও তো হামজা চৌধুরীর সঙ্গে এই জায়গাটাতে থাকছে না। ফলে তার কাছ থেকে নেয়ার অনেক কিছু রয়েছে এবং সেই নেয়াটা যদি আমাদের ফুটবলাররা তাদের লাইফে, তাদের লাইফস্টাইলে তারা ইমপ্লিমেন্ট করতে পারেন, সেই ক্ষেত্রে তারা কেবল আরো বেটার ফুটবলার হতে পারবেন। ভারতের বিপক্ষে এই ম্যাচটা বাংলাদেশ জিতবেই জিতবে আমি সেটা বলছি না, বাংলাদেশ এই ম্যাচ হেরেও যেতে পারে। হামজা চৌধুরী এই ম্যাচে যে একেবারে অসাধারণ ফুটবল খেলবেন সেটা নাও হতে পারে, হামজা এই ম্যাচে ফ্লপও হতে পারেন। কিন্তু আমাদেরকে এই হামজা চৌধুরীকে শুধুমাত্র মাঠের ফুটবল বা এই যে একটা দুইটা ম্যাচ দিয়ে বিবেচনা না করে তার ইম্প্যাক্টটা আসলে অনেক বেশি। আমি গতকালকে ভিডিওতে আলোচনা করছিলাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিভাবে এই ফুটবল উন্মাদনাটা কাজে লাগিয়ে আমাদের ফুটবলের রিভাইভালের একটা প্ল্যান করতে পারে, সেটা তো একটা পার্ট। আর আমি আজকে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে কি যে আমাদের ফুটবলাররা একেবারে হাতে কলমে কি শিক্ষাটা নিতে পারে, কিভাবে জানতে পারে হামজার কাছ থেকে যে একজন ফুটবলার
ফুটবলার হওয়ার জন্য কোন কোন জিনিস আছে ডোজ এবং কোন কোন জিনিস আছে ডোন্টস, কোনগুলো করা যাবে কোনগুলো করা যাবে না, লাইফস্টাইলটা কেমন হবে, মাঠের বাইরের জীবনটা কিভাবে কেমন হবে, কিভাবে তিনি তার লাইফটা মানে মেনটেন করবেন। যেহেতু হামজা চৌধুরী তার 7 বছর বয়স থেকে এই লেস্টার সিটি ফুটবল একাডেমিতে ছিলেন, তিনি এই তার জীবনটাই আসলে ওই ফুটবলের মধ্যে আছে এবং তিনি ওইভাবেই নিজেকে মানে গড়ে তুলেছেন, ওইভাবে তিনি বেড়ে উঠেছেন। আমাদের ফুটবলারদের নেয়ার তাই অনেক কিছু রয়েছে। শুধুমাত্র ভারতের বিপক্ষে একটা ম্যাচ দিয়ে নয়, হামজা চৌধুরীর ইম্প্যাক্টটা বাংলাদেশ ফুটবলে এর চেয়ে আরো অনেক ব্যাপক হতে পারে, আরো অনেক ব্যাপক হোক, আমাদের প্রত্যাশা সেটাই থাকবে। প্রশ্ন হচ্ছে আমাদের ফুটবলাররা কি তার কাছ থেকে সেই জিনিসটা প্রপারলি নিতে পারবেন? হামজার কাছ থেকে ফুটবল প্রফেশনালিজমের জায়গাটা, ফুটবল লাইফস্টাইলের জায়গাটা।